বাঙালি হয়ে বর্ষাকালের এই টাটকা ইলিশ দিয়ে দই ইলিশ ভাপা না করলে ঠাকুর আমাদের পাপ দেয়। তাই আজকে টাটকা এই মাছটা বাজার থেকে নিয়ে এসেই একটা টিফিন বক্স জোগাড় করে নিলাম আর মাছটা দিয়ে বানিয়ে ফেললাম দই ইলিশ ভাপা। রেসিপিটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। মাছটাকে বেশি ধোবে না, অল্প একটু ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে মিনিট 15 ম্যারিনেট করে রেখে দেবো। মাছটা ধুয়ে কাটলে সবচেয়ে ভালো হয়। ইলিশ মাছের গায়ের যে তেলটা থাকে সেইটা যদি চলে যায় তাহলে কিন্তু মাছের টেস্ট আর সেই রকমভাবে থাকে না। মাছটাকে ম্যারিনেট করেই একটা মশলা বানিয়ে নেব। 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, নুন হলুদ আর কাঁচা লঙ্কা যতটা তোমরা ঝাল চাও সব কিছু একসাথে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নেব। পেস্টটা যেন একদম মিহি হয়, দানা দানা থেকে যাতে না যায়। আর নুন হলুদ দিয়ে পেস্ট করলে তেতো ভাবটাও কিন্তু একেবারে আসে না। এরপর যেই টিফিন বক্সে ভাপাবে সেই টিফিন বক্সের মধ্যে এই যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটাকে ভালো করে ছেঁকে নেব। একদম ছেঁকে সমস্ত জলটা নিংড়ে বার করে নেব। ইলিশ মাছ এমন একটা মাছ যে এই মাছটার টেস্টেই রান্নাটা হবে। খুব বেশি মশলা দিয়ে রান্না করলে এই মাছের কিন্তু টেস্ট একেবারে চলে যায়। আর যদি কাঁচা রান্না করা হয় তবেই এই মাছের কিন্তু আসল টেস্টটা বাইরে বেরিয়ে আসে। যদি তোমাদের অনেকেই পছন্দ না করো কাঁচা মাছ খেতে, তাহলে হালকা একটু তেলে সাঁতলে ভাপাতে পারো। তবে আমি কাঁচা মাছই এখানে ভাপাচ্ছি। জলটা বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই 4 চামচ মতো দই। 3টে বড় বড় রাউন্ড পিস নিয়েছি, তার জন্য এই পরিমাণ মশলাই লাগবে। অল্প আরেকটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এই সময় নুনটা একটু চেক করে নেবে। মাছেও নুন দিয়ে ম্যারিনেট করা আছে আর সর্ষে বাটার মধ্যেও নুন দেওয়া আছে, তাই নুনটা একটু হালকা চেখে নিয়ে দেখো। যদি আর একটু নুন দেওয়ার প্রয়োজন হয় তাহলে তার মধ্যে আর একটু নুন দিয়ে দিও। ব্যাস, এরপর এই মশলাটার মধ্যে দিয়ে দেব মাছগুলোর ওপর ভালো করে একটু মশলাটাকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যেমন পছন্দ করো, বারবারই বলছি, সেই অনুযায়ী দেবে। আমি ঝাল ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, তাই বাটাতেও অনেকগুলো লঙ্কা দিয়েছি আর কাঁচাতেও অনেকগুলো লঙ্কা দিয়েছি। এরপর জল একটা কড়াইয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে টিফিন বক্সটা দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ভালো করে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলেই রান্না তৈরি। ভাপানোটা নামিয়ে নিয়ে একটু রেস্টিং টাইমে রাখবে 5 থেকে 10 মিনিট, তারপর ঢাকাটা খুলবে। দেখো আর একটু পরে খুললে ভালো হতো, ওই জন্য ঢাকাটা খুলতে চাইছে না। উফ, রংখানা কি এসেছে! ওপরে তেল ভাসা ভাসা এরম একখানা সর্ষে ইলিশ। এইরম রেসিপি তৈরি না করলে এই ইলিশ দিয়ে ঠাকুর পাপ দেবে না বলো তো? তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখো। আর তোমরা এই রেসিপিটা কেমনভাবে যে যার বাড়িতে বানাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।